আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষ প্রতীকে ভোট দিতে দিনরাত গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মী সভা করে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। কুমিল্লা নম্বর ৯ লক্ষা মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কালাম ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে এই আসনের প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবায় মানুষের পাশে থাকবেন বলে সাধারণ ভোটারদের মাঝে প্রতিশ্রুতি দিয়েছেন। আজ শনিবার সকালে লক্ষাম মুজাফরগঞ্জ উত্তর ইউনিয়ন মহিলা দলের ৪, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাঠালিয়া স্কুল মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। আমাকে জয়ী করলে লক্ষামের চিকিৎসা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। নারীর ক্ষমতা নিশ্চিত করে সমাজের নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই সময় ২ নম্বর মুজাফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুল রশিদের সভাপতিত্বে উপজেলা পৌরসভা বিএনপি সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করতে গিয়ে আমাদের অনেক নেতা গুম হয়েছে। সাইফুল ইসলাম হিরু গুম হয়েছে, লাকসামেরই বিএনপির সভাপতি ছিলেন। আমাদের পৌরসভা বিএনপির আমাদের হুমায়ুন গুম হয়েছে। অনেক নেতা কর্মী মামলা হামলা সহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে না? আপনারা জানেন না? আপনাদের এলাকারও তো অনেক আমরা নির্যাতিত হয়েছে। আমার জন্ম এখানে, আমাকে বাড়িতে ঢুকতে দিবে না। সারা গ্রাম, আমার বাড়ির গ্রামের ভিতরে, আমার গ্রামের মিটিং আমি আমার বাড়িতে করি, সেখানেও নির্যাতন। অনেক ছেলে মেয়ের যেভাবে নির্যাতন করেছে এটা অমানসিক নির্যাতন। এরা কিন্তু আমাদের এলাকার ছেলে, এরা এই এলাকার, তারা ভুলে গেছে যে এই মাটি আমাদের, এই জন্মস্থান আমাদের, আমরা এখানে থাকতে হবে। রাজনীতিতে ভাই শিষ্টাচার বলতে একটা কথা ছিল, তারা সব কিছু ভুলে গেছে। তাদের হিংসা বিদ্বেষ, তাদের পাওয়া চাওয়া এত বেশি ছিল যে কোনো আল্লাহ তাআলার কাছে তারা কোনো শুকর ছিল না। এত মামলা হামলা নির্যাতন করে আমাদের অনেক ছেলেরা, ভাইরা, ছোট ভাইরা বিদেশে পাড়ি জমেছে। তারা বিদেশ যাওয়ার কথা ছিল না। জীবন বাজি রাখার জন্য, জীবনকে বাজি রেখে বাঁচার জন্য তারা বিদেশ পাড়ি দিয়েছে, যারা বিদেশ যাওয়ার কথা ছিল না। অনেক মায়েরা এখানে আছেন, বোনেরা আছেন যাদের স্বামীরা এখন বিদেশ থাকে, মায়েরা আছেন তার সন্তানেরা বিদেশ থাকে, আছে না? তারা বিদেশ গিয়ে আজকে তারা বাংলাদেশের রেমিডেন্স যোদ্ধা হিসাবে আরেকটি খ্যাতি, বীর খ্যাতি অর্জন করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghnaTV.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।